শুকনা চালের গুঁড়া দিয়া কেমতে শীত পিঠা বানায় সেটাই আপনাকে দেখামু। তো পুরা ভিডিওটা দেখবেন কষ্ট করে হইলেও। তো এক এক অঞ্চলে তো একরকম করে বানায়, তা আমি এমতে বানাই। তো চলুন দেখি। প্রথমে আমি পানিটা গরম করে লুচ্ছি, গরম পানিতে এবার চালের গুঁড়াটা ডাইলা দিছি। তো পানিটা কমেছে, আর একটু পানি দিয়া এবার একটু নাইড়া চেড়া দিয়া দিলাম এখানে 1 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়া এবার একটু নাইড়া চেড়া এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। তো ব্লেন্ডারে আমি গোলাটারে ডাইলা লইলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিম দিয়া একটু ব্লেন্ড করে নিলাম। তো আমার গোলাটা ব্লেন্ড হয়ে গেছে গা, এবার একটা পাত্রে ডাইলা নিলাম। তা গোলাটা তো অনেক ছিল, একবারে হয়নি, দুইবারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো আমার যে ব্লেন্ড হয়ে গেছে গা, এবার একটু নাইড়া চেড়া দেখলাম গোলাটা আমার ভারী হয়ে গেছে, তাই একটু সামান্য পরিমাণ পানি দিলাম, কারণ এটা পাতলা হইলে এইটা পিঠাটা বানাইতে সুন্দর হইব। তো যাই হোক, এই তো আমার গোলাটা একদম রেডি হয়ে গেছে গা। এবার আমি চিত পিঠা বানাবো। এবার চুলাতে ফ্রাই প্যান বহা দিলাম, আর এবার নিলাম কোকের বোতল, আর কোকের বোতলের মুখটা ছিদ্র করে লিচ্ছি কাঁটা চামচ দিয়া, আর কিছুটা বেটার ডাইলা নিলাম বোতলের ভিতরে। এবার ফ্রাই প্যানটা ভালো করে সবিন তেল দিয়ে মুছা লুচি লিয়ে যে দেখেন কিন্তু আমি পেঁচা পেঁচা গুড়া গুড়া পিঠাটা বানাই নিলাম। আর ছিদ্রটা মোটা হয়েছে দেখে পিঠাটাও মোটা হয়েছে। যে যাই হোক, একটা ঢাকনা দিয়ে ডাইকা দিলাম কিছুক্ষণের লেগা। আর এই পিঠাটা খুব দ্রুত হয়ে জায়গা। তো যাই হোক, এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে। এবার প্রথমে আমি একটা বাজ দিলাম, পরে আরেকটা বাজ দিয়ে যে পিঠাগুলো আমি একে একে এমতে বাইজা নিলাম। আর পিঠাগুলো অনেক মজা হয়েছিল। আর এটা গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দিয়ে খাওয়া যায়। তো আজকে আমি মুরগির মাংস দিয়েই খামু। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।